ত্রিপুরা যাত্রাপুরে ফের বাংলাদেশি আটক, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে সাফল্য। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় করা নজরদারির মধ্যে আবারও ত্রিপুরা সিপাহীজলা জেলা যাত্রাপুর থানা পুলিশের অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। রাত আনুমানিক 1টা নাগাদ যাত্রাপুর থানার কেকে নগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুল বাতেন বয়স 45 নামে ওই বাংলাদেশিকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে যে কেকে নগর এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে। এই খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক এবং সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী নেতৃত্বে পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান এবং বিএসএফ জওয়ানদের একটি দল যৌথ অভিযানে নামে। তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশি নিজের পরিচয় দিয়েছে। তার নাম মোহাম্মদ আব্দুল বাতেন, বাবার নাম কালামিয়া, তার বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কেন এবং কি উদ্দেশ্যে ওই বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উল্লেখ্য, গত কয়েকদিনে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে যাত্রাপুর থানা। এদিনের এই অভিযানে বড়সড় সাফল্য মেলায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ধৃত বাংলাদেশের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি পার্থনাথ ভৌমিক জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্যার, আমরা শুনতে পেয়েছি একজন বাংলাদেশিকে আটক করেছেন আপনার থানা এলাকায়, কি বলবেন? আমরা গতকাল 23-24 রাত্র আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে কেকে নগর এরিয়াতে একটা বাড়িতে একটা বাংলাদেশি আছে। অ্যাকর্ডিংলি আমরা ওই এলাকার যে বিএসএফ বিউপিকে ইনফর্ম করি যে একটা রেড করা হবে। তো অ্যাকর্ডিংলি তারা আমাদের সাথে জয়েন্ট রেড করা হয়। রেড করে কেকে নগর, রাজেন্দ্রনগর টিলা, কালীকৃষ্ণনগর, কেকে নগর যেটা বলা হয়, ওইখানে মনির হোসেনের বাড়িতে রেড করা হয়। রেড করার পরে ওইখানে আব্দুল মোহাম্মদ বাথান, বাবার নাম কালামিয়া, বাড়ি বাংলাদেশে, একটা লোককে পাই। ওই লোককে আমরা অ্যারেস্ট করি।